আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। আর যদি কোনো নতুন আপু ভাইয়া আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো, এতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের মোবাইলে নোটিফিকেশন যাবে আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। এই তো দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কেটে একদম জোগাড়পাতি করে নিছি। দেখো এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কেটে নিছি, আর এখানে লাউ কেটে নিছি, আর একটা ফুলকপি কেটে নিছি। তো আজকে ডাল আর ভাজি রান্না করব, তো যার জন্য দুইটা ভাজি করব আর একটা ডাল রান্না করব। আমরা সপ্তাহে 3 দিন যদি মাছ খাই, একদিন ডাল খাই, আবার যদি 3 দিন মাছ খাই আবার একদিন ডাল খাই। তো এইভাবেই কিন্তু আমাদের পুরা মাসটা চলে যায়। তো যাই হোক, দেখো ফুলকপিগুলা এখানে ভাপ দিয়ে নিতেছি। তো ফুলকপি ভাপ না দিলে না একটু কেমন জানি স্মেল আসে, মানে গন্ধ আসে। তো যার জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করে মানে এই পচা পানিটা ফালাইয়া দেব, আর পরিষ্কার পানি দিয়ে একটু ফুলকপিটা ধুয়ে নিব। তো ধুয়ে তারপরে দেখো এখন ভাজিটা বসিয়ে দিব। আর ফুলকপি ভাজি কে কে খেতে পছন্দ করো আমার মতো প্লিজ কমেন্টে জানিও। আমি কিন্তু অনেক ভালোবাসি ফুলকপি ভাজিটা, আমার কাছে অনেক ভালো লাগে। সাথে যদি একটা ডিম ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আর একটু বেশি টেস্ট হয়। তো যাই হোক, আমার কাছে আজকে ডিম নাই, তো এমনিই ভাজি করব, এমনিও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার এক প্রিয় আপু আমার উপরে রাগ করে আছে, কারণ চিতই পিঠার একটা রেসিপি চাইছিল, তো আমি দিতে পারি নাই। কালকা আমার মনে ছিল না, আর আমি কালকা চিতই পিঠা করি নাই তার জন্য। তো আপু প্লিজ তুমি রাগ করো না, মন খারাপ করো না। আমি আবার এরপরে যেদিন আমি চিতই পিঠা বানাবো সকালে, তো ওই দিন কিন্তু সুন্দর করে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখাইয়া দিব, তুমি ঘরে ট্রাই করবা সেম টু সেম করে। তো আমিও কিন্তু আগে এই চিতই পিঠাটা বানানো পারতেছিলাম না, মানে এই যে কি কয় গ্যাসের মধ্যে কিন্তু আমিও বানাইতে পারি নাই, তো দেখতে দেখতে শিখে গেছি। তো তুমিও হয়তো আমার মানে রেসিপিটা যদি সুন্দর করে ফলো করো তাহলে পারবা। তো যাই হোক, দেখো এক পাশে ফুলকপি ভাজি বসিয়ে দিলাম, আর এক পাশে দেখো লাউ ভাজি বসিয়ে দিতেছি। আর এই কড়াইটা দেখে হয়তো অনেক আপুরাই ভাববে যে কেমন কড়াই। তো এই কড়াইটাতে না আমি ভাজি ভেজে এত আরাম পাই, এত ভালো লাগে কি বলবো। মানে দেখতে তো একদম কালো, কিন্তু এটার অনেক গুণ। এটাতে যদি আমি কোনো কিছু ভাজি করি একদম লেগে ধরে না, মনে হয় ননস্টিকই। তো এটাতে ভাজি করলে অনেক গুণ পাওয়া যায়, আর এটাতে ভাজি করলেও ভালো হয়, কিন্তু আমি ওইটাতে সব কিছু ভাজি করার ট্রাই করি। ওইটাতে একটু তেল কম লাগে ভাজি করতে। তো যাই হোক, এক পাশে ফুলকপি ভাজি আর এক পাশে লাউ ভাজি বসিয়ে দিয়ে তারপরে আমি টুকটাক কাজও করে নিতেছি, আর মেশিনে কাপড় দিয়ে দিলাম, অনেকগুলো কাপড় ছিল। আর এই পাশে দেখো আমার ফুলকপি ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এখন সুন্দর মতো এটা রাখে দিব, আর ডালটা রান্না করবে এখন। তো চলো, আমার হাজব্যান্ড উঠে পড়ছে, মানে তোমাদের ভাইয়া উঠে পড়ছে ঘুম থেকে, তো ওকে এখন একটু চা দিয়ে নেই। তো আজকে আমি চায়ের জন্য দেখো কি বানাইছি, এটা তোমরা কি বলো জানি না, আমরা কিন্তু চাপড়ি পিঠা বলি। আর এই চাপড়ি পিঠাটা বাংলাদেশে দেখি হাঁসের মাংস দিয়ে খায়, অনেক ভালো লাগে। শাকিলা নামের একটা মেয়ে আছে বাংলাদেশের, আমি ভিডিও দেখি, ওই মেয়েটা আর কি এত সুন্দর করে হাঁস রান্না করে, আর সেখানে চাপড়ি পিঠা দিয়া চিতই পিঠা দিয়ে আর কি হাঁসের মাংস খায়, অনেক টেস্ট লাগে। তো যাই হোক, তো আমি কিন্তু বাংলাদেশের পুরা ভিডিও দেখি, আর বাংলাদেশের ব্লগারদের বলতে পারো যে আমি ফ্যান। তো নরসিংদীর একটা আপু আমার ভিডিও দেখে, তো আপুটাকে আমি বলতে চাই যে নরসিংদীর কিন্তু এই যে নাফাইসা নিশা বর্তমান কিন্তু পুরা ট্রেন্ডিংয়ে আছে ফেসবুকে। তার মানে 2য় নাম্বার মানে রিলেশনশিপে যে গেছিলো ওইটাও কিন্তু তাকে ধোকা দিয়ে দিছে। 2 বাচ্চার বাবার সাথে সে মানে রিলেশনশিপে ছিল। তো তারপরে এখন তো তোমরা জানতেই পারতেছো, ভিডিও কিন্তু সবসময় দিতেছে ফেসবুকে। তো আমি কিন্তু তাদের ভিডিও সবসময় দেখি, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো যাই হোক, মেয়েটা 2 বার করে মানে ঠকে গেল। আমার কিন্তু অনেক খারাপ লাগে মাঝে মধ্যে এটা ভেবে, যে একটা মেয়ে মানুষ ফার্স্টে যে একটা হাজব্যান্ড ছিল তার, ও কিন্তু বিয়ে করছিল ওইটা, তো হাজব্যান্ডটাই তাকে ধোকা দিচ্ছে আর একটা বিয়ে করে ফেলছে। তারপরে এটাতে রিলেশনশিপে গেছিল, ও বলতেছে যে 2টা বাচ্চার বাবা যে মানে নাফাইসা নিশা জানে না। তো তারপরে বুঝতে পারছে, দেখতে পারছে আর কি যে 2টা বাচ্চার বাবা। তো 2 বছরের রিলেশনশিপ, তারপরে সে বুঝতে পারছে। এটা নিয়েও কিন্তু সবাই ট্রোল করতেছে যে 2 বছর ধরে রিলেশনশিপে আছে আর 2টা বাচ্চার বাবা, এটা জানে না। আসলে জানি না কতটুকু সত্য, ও এটা বুঝতে পারতেছিল না নাই। তো
তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার রান্নাবান্নাগুলো একদম কমপ্লিট। তো 2টা ভাজি করে নিছি আর ডাল করে নিছি, এগুলা দিয়ে আজকে দুপুরের খাবার খাবো। তো চাটাও খেয়ে নিছি, রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো এখন চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেই। আর রান্না হওয়ার সাথে সাথে যদি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, মনে হয় যে কোনো কাজই নাই, কাজ শেষ হয়ে গেল। আসলে রান্নাঘরে রান্না করার পর কিন্তু অনেক নোংরা হয় রান্নাঘরটা। তো সব কিছু যদি সাথে সাথে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার এই ওয়াশিং মেশিনের উপরের যে প্লাস্টিকটা দেখতেছো এটা কিন্তু অনেক নোংরা হয়ে গেছে। এটা হয়তো কয়দিন পরে এটা আমাকে একটু ক্লিন করতে হবে বাইরে নিয়ে গিয়ে। আমি কিন্তু ফ্রিজের উপরেরটা কালকা ধুয়ে ক্লিন করে আই না তারপরে পাচ্ছি, ওইটুকু আর ভিডিও করতে পারি নাই। আর আমি ফ্রিজের জন্য যে একটা কালকা স্ট্যান্ড ধুয়ে দিয়েছিলাম ওটা এখন কেমন হয়েছে ওটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, একটু পরেই দেখতে পারবা। অনেক সুন্দর হয়েছে, ফ্রিজটা রাতে বসাইছি, তোমাদের ভাইয়াকে বলছিলাম যে একটু ধরো এটা বসিয়ে দেই। তো সুন্দর মতো বসিয়ে দিছি, এখন অনেক ভালো লাগতেছে, দেখতেও ভালো লাগে আর রুমের মধ্যেও কেমন জানি একটু ভালো লাগে। আর আপুরা আজকে কিন্তু আমি দিনের বেলা ভয়েস ওভার করতেছি, প্লিজ একটু যদি গাড়ির শব্দ টব্দ আসে তাহলে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর আমাকে একটু ক্ষমা করে দিও, কারণ আমি রাতে আজকে ভয়েস ওভার করতে পারবো না। কারণ কি জানো, আমি আজকে বাবার বাসায় যাব। আমার ছেলের কিন্তু আজকে এক্সাম ছিল, হিন্দি এক্সাম। তো এক্সামটা দিয়ে আসার পর তারপরে দেখলাম যে 3 দিন আমার ছেলের স্কুল বন্ধ আছে। তো ভাবলাম যে বাবার বাসায় গিয়ে একটু ঘুরে আসি, অনেক দিন থেকে আর কি যাওয়া হইতেছে না। আর এখন যদি না যাই আবার ওই ডিসেম্বরের লাস্টেসে আমার ছেলের স্কুল বন্ধ আছে, কিন্তু তখন আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম করার কথা আছে। তো যদি প্রোগ্রামটা করে তাহলে কিন্তু আমি আর যেতে পারবো না, এখানেই থাকতে হবে আমাকে। তো সেই কথা চিন্তা করে আজকে আমি রাতে বাবার বাসায় চলে যাব, তোমাদের ভাইয়া নিয়ে যায় রাইখা আসবে আর কি, রাতে রাইখা কালকে আসবে। তো দেখা যাক, আমি যদি ভিডিও করতে পারি তোমাদের সাথে কালকার ভিডিওতে আর কি শেয়ার করব আমি কিভাবে যাই আমার বাবার বাসায়, সবটাই দেখতে পারবা। তো যাই হোক দেখো সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিলাম, গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিলাম, তারপরে দেখো এদিকের একটাও পরিষ্কার করে মুছে নিলাম। তো এই যে দেখো ফ্রিজটা কত সুন্দর লাগতেছে না, তলে দেখো স্ট্যান্ডটা দিয়ে দিছি, জানি না কতটুকু তোমরা দেখতে পারতেছো। তো ওই যে স্ট্যান্ডটা কিন্তু দেখা যাইতেছে, তলে কিন্তু অনেক জায়গা এখন সুন্দর মতো কাপড় দিয়ে একটু মুছে নিতে পারবো আর কি পাকা। তো যাই হোক দেখো অনেকগুলা বাসন জমে গেছে, এখন আমি ম্যাজিক করে বাসনগুলা ধুয়ে নেব। এই তো ম্যাজিক করে নিলাম, আর দেখো বাসনগুলা ধুয়ে সিঙ্কটা একদম পরিষ্কার হয়ে গেল। তো আমি কিন্তু জাদু জানি আপুরা, আমি কিন্তু জাদু করে মাঝে মধ্যে এইভাবে কাম করি। তো যদি আমার জাদুগুলা শিখতে চাও তাহলে কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে, আমি শিখিয়ে দেব। তো যাই হোক আপুরা, আমি কিন্তু একটু মজা করলাম। তো মাঝে মধ্যে কিন্তু মনে হয় যে একটু জাদু করে যদি কামগুলা করা যাইতো, কারণ কাজ করতে করতে না একদম ক্লান্ত ভাব চলে আসে। তো মনে হয় এইভাবে ম্যাজিক করে সব কাম করে নেই, এরকমটা লাগে। কিন্তু যাই হোক ঘরের কিন্তু আজকে সব কাজ অমনি আছে, এখন পর্যন্ত করতে পারি নাই। আর আমার আম্মুটা কিন্তু সকাল থেকে আজকে কান্নাকাটি করতেছে, ওই যে কালকা ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওই ভ্যাকসিনের ব্যথা এখনো আছে। তো জ্বরটা কিন্তু নাই গায়ের মধ্যে, কালকা যত পরিমাণে জ্বর ছিল আজকে ওই জ্বরটা নাই। তো তারপরেও না খালি কান্নাকাটি করে, ওই যে কালকে সারাটা দিন জ্বর গেছে আর ঠ্যাংটা তো অনেক ব্যথা। আর 1.5 বছরে তো জানোই 3টা ভ্যাকসিন দেয়, 3টা বেজি দেয়। তো 2 হাতে 2টা আর একটা থোড়ায় একটা দিচ্ছে। তো অনেক ব্যথা, সম্পূর্ণ শরীরটাই মনে হয় আমার আম্মুটার ব্যথা হয়ে আছে। তো ধরতেই দেয় না শরীর, খালি কান্না করে। তো আর আব্বু কোলে নিয়েছিল, অনেকগুলা কাজই আমি করে নিচ্ছি। তারপরে দেখো মেশিনে অনেক কাপড় ছিল, তো কাপড়গুলা ভাবলাম যে শুকিয়ে দেই। আর আমাদের বাসায় একটা আর কি আমাদের আপা হয় আর কি, আপু হয়, বাড়ির পাশে আসছে। তো উনি আমাকে বলতেছে যে আমার ছেলেও না ভিডিও করে। তো আমি বলতেছি হ্যাঁ, ইনস্টাগ্রামে ভিডিও করে, একদম ছোট একটা ছেলে কিন্তু অনেক সুন্দর ভিডিও করে। তো 3টা ভিডিও আপলোড করছে, তার ভিতরে একটা ভিডিওতেই 8,000 ভিউজ হয়েছে, মাত্র 3টা ভিডিও আপলোড করছে। তো ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয়, ফানি ভিডিও। তো আমি বললাম যে একটা স্ট্যান্ড কিনে দিয়েন, সুন্দর করে ভিডিও করতে পারবে আপনার ছেলেটা। তো আমাকে বলতেছে যে তোমার এই স্ট্যান্ডটা কত নিচ্ছে। তো আমি বলতেছি আর কি। তো গল্প করতে করতে কিন্তু আমি কাপড়গুলো শুকিয়ে দিলাম, আর আপুটা
বাড়িতে চলে গেল। তারপরে আমি ঘরে চলে আসলাম, ঘরটা ঝাড়ু দিয়ে নিই এখন। আর আজকে কিন্তু আমি অফ ক্যামেরাই আর কি বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে এমনিতেই। আরও যদি ভিডিও করতে নেই তাহলে কিন্তু আরও লেট হয়ে যাবে, তো যার জন্য আর ভিডিও করি নাই। তো তারপরেও কিন্তু আজকে ভিডিওটা অনেক লং হয়েছে, 13-14 মিনিটের হয়ে গেছে। তো যাই হোক, দেখো ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তো তারপরে দেখো এখানে আমি কি করতেছি, এই যে চা পাতাগুলো রেখে দিয়েছিলাম, তো বাটি ভর্তি হয়ে গেছে। তো এখন একটা শুকিয়ে দিব এগুলা এই কুলার মধ্যে। তো শুকিয়ে দিলে আমি গাছের গোড়ায় দিয়ে দেব। আসলে এইভাবে করে দিলে বলে গাছে খুব তাড়াতাড়ি আর কি ফলন হয়, আমি আর কি ভিডিওতে দেখছি। আর এই চা পাতাগুলো কিন্তু অনেক ভিটামিন আর কি। তো যাই হোক, এখানে ডিমের খোসাও আছে 2-1টা, আর চা পাতা আছে। তো এই বাটিতেই কিন্তু আমি রাখি, যখন ভর্তি হয়ে যায় শুকিয়ে দেই, শুকানোর পর গাছের গোড়ায় দিয়ে দেই। তো আজকে ওই যে শুকিয়ে দিলাম, তো এখন ওই চালের উপরে দিয়ে দেব। ওই যে দেখো ঘরের চাউলের উপরে দিয়ে দিচ্ছি, তলে রাখলে কিন্তু আমার মেয়ে আর আমার ভাসুরের ছেলে এগুলো একদম ফালাইয়া দেবে। আর আমার আম্মুটা দেখো ওই যে বসে বসে খেলতেছে, দেখছো দেখা যাইতেছে না নাই, ওই যে দেখো বসে বসে খেলতেছে ওখানে। তো মানে লাড়তে হাঁটতে পারে না, তো ওখানে পিড়ার মধ্যে বসিয়ে দিছি একটা টুলের মধ্যে, তো বসে বসে খেলতেছে, হাঁটতে কিন্তু পারে না, ঠ্যাঙের মধ্যে এখনও অনেক ব্যথা। তো যাই হোক, সকালে কয়েকটা যে কাপড় শুকিয়ে দিছিলাম, মানে সন্ধ্যাবেলা বা সকালে যে আমরা পরি ঠান্ডার কাপড়গুলা, ওগুলো একটু রোদে দিয়ে তারপরে কিন্তু আমি রেখে দিই। তো রোদে দিছিলাম, একটু শুকিয়ে গেছে, গরম হয়েছে। তো এখন দেখো ভাঁজ করে জায়গায় রাখতেছি। তো ঠান্ডা কিন্তু মোটামুটি পড়ে গেছে, এখন কিন্তু সকালে কাপড় না পরলে হয়ই না, মানে ঠান্ডার, আর রাতেও পরতে হয়। তো রাতে আর সকালে আর কি পরি। তো সেগুলো একটু রোদে দিয়ে সুন্দর করে গরম করে রাখলে তারপরে আবার পরলে ভালো লাগে, ফ্রেশ লাগে। আর যেহেতু পানি লাড়ি, তো সব সময় তো ধোয়া হয় না। তো যাই হোক, দেখো দুপুর হয়ে গেছে, আমার আম্মুটা দেখো গোসল করে দিছি, এখানে বসে বসে মোবাইল দেখতেছে। আর এই যে আমার ভাসুরের ছেলে দেখো এইদিকে দাঁড়ায় মোবাইল দেখতেছে। দুই মহাপণ্ডিত এইভাবেই মোবাইল দেখে যখন দেখে। আর দুইজনকেই কিন্তু গোসল করে দেওয়া হয়েছে। তো গোসল করানোর পর এত সুন্দর করে বসে বসে মোবাইল দেখতেছে। তো এখন আমিও গোসল করে নিলাম। আর এই যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে, নিয়ে আসলাম, এখন জায়গায় ভাঁজ করে রেখে দেই। আর এগুলা হচ্ছে ছোট ছোট কাপড়গুলো আমার ছেলে মেয়ের, আর বড় কাপড়গুলো আলনায় রাখছি। তো এই কাপড়গুলো এখন হাতে ভাঁজ করে সুন্দর করে জায়গায় রাখবো। তারপরে আমার মেয়েকে খাওয়াবো, আমিও ভাত খাবো। আবার ছেলে স্কুল থেকে চলে আসবে, তোমাদের দাদা ভাই চলে আসবে অফিস থেকে, তারপরে কিন্তু আবার তাদেরকেও ভাত দিতে হবে। তো তারা আসার আগে কিন্তু আমি এই কাজগুলো কমপ্লিট করে নেই। যেমন ধরো মেয়েকে খাওয়ানো, মেয়েকে গোসল করা, আমি গোসল করা, তারপর আমি ভাত খাওয়া, এগুলো করে রাখে দেই। তারপরে ছেলে আসলে ছেলেকে গোসল করাই দিতে পারি, তখন ছেলেকে সময় দিতে পারি আর কি। তা না হলে কিন্তু একদমই ছেলেকে সময় দিতে পারি না। আর মাশাআল্লাহ আমার ছেলের এক্সাম আজকে খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে তোমাদের দোয়ায়। তো আরও বেশি বেশি করে দোয়া করবা, যাতে আমার ছেলেটা একটা মানুষের মতো মানুষ হতে পারে। অনেক সুন্দর পড়াশোনা তার, মাশাআল্লাহ এখন সুন্দরই আছে। জানি না বড় হওয়ার পর কেমন হবে। তো এখন যেহেতু আমি পড়াই, তো মায়েরা যতদিন পর্যন্ত পড়ায় ততদিন কিন্তু বাচ্চারা ভালোই থাকে। তারপরে যখন একটু বড় হয়ে যায়, 100% মধ্যে 90%ই ভালো, মানে খারাপ হয়ে যায়, আর 10% দেখা যায় যে ভালো থাকে। যে যুগকাল আসছে কি আর বলবো আপুরা, একদম বাচ্চা কাচ্চাদের মানে ভালো করে রাখার মানে উপায়ই পাই না, এরকম হয়ে গেছে। তো দেখো তাকে খাওয়িয়ে দাওয়িয়ে দিছি, আমিও ভাত খেয়ে নিছি। এই যে দুই মহাপণ্ডিত আবার খেলতেছে, দেখছো উঠানের মধ্যে বল দিয়ে খেলতেছে। তো আম্মুটা কিন্তু ভালো করে হাঁটতে পারে না, খালি পড়ে যায়, মানে ঠ্যাঙের মধ্যে ব্যথা পায় আর পড়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ হয়, কিন্তু লাইক একদমই পড়ে না। প্লিজ আপুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করি একটা করে লাইক করো। তোমাদের একটা লাইক দেখে কিন্তু আমি পরবর্তী ভিডিও মেক করার একটু উৎসাহ পাই। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।